শরীরে একটু মশলা দেওয়া জরুরি, টানা কাজ করতে করতে হাঁপিয়ে যাই। এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো মশলা বাই ব্লগিং, আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যখানে। তো যেমনটা হয়, আমি আজকের দিনটা এই যে চা দিয়ে শুরু করছি, তারপরে আমি কিছুক্ষণ পরে আমার অ্যাপটাকে অন করে নেবো এবং অর্ডারের দিকে এগিয়ে চলবো। দেখি আজকের কত টাকা আর্ন করতে পারি সকালবেলায়। আমি বিকেলের ব্লগটা দিই না, কারণ বিকালবেলা রাত্রির থাকে, আর আমার কাছে একটাই ফোন আছে, আমি এটা দিয়েই কাজ করি, এটা দিয়েই ভিডিও বানাই। তো যাই হোক, এই চা খেয়ে নেবো, তারপরে আবার অ্যাপটাকে অন করব, তারপরে আমি আমার অর্ডারের দিকে এগিয়ে যাব। তো চলো সবাইকে গুড মর্নিং, শুরু করছি আজকের ব্লগটা এইখান থেকে। চা আর গজা খাওয়ার পর আমার পেটটা অল্প অল্প ভরেছে। যাই হোক, ঘর থেকে আমি চাউমিন খেয়ে এসেছিলাম, তা এখন যাচ্ছি। এখানে তো অর্ডার পাওয়া যায় না, আরেকটুখানি কিছুটা এগিয়ে যাব 1 কিলোমিটার মতো, তারপরে গিয়ে আমার অ্যাপটাকে অন করব র্যাপিডো। আমি র্যাপিডো ফুড মারি। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আসছো, তারা যদি একটুখানি সাবস্ক্রাইব করে দাও তো ভালো হয়। আজকে রবিবারের বাজার, তো সবাই দেখছি গান বাজনা করতে করতে হয়তো ঠাকুরের কোনো মন্দির ফন্দিরে যাচ্ছে, যেটা দেখলাম। তো আমি এখন একটা আমার ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, এটা হচ্ছে 63 টাকার অর্ডার, আর এটা আমি পিক আপ করতে যাচ্ছি এখন। চলো অর্ডারটা পিক আপ করা যাক। আর অর্ডারটা 6 কিলোমিটার অর্ডার, জোকাতে আসে। ভাই পিছনে কি করছে এটা? রবিবার বলে রাস্তাটা অনেকটাই ফাঁকা, খুব একটা ফাঁকা নয়, তবে ফাঁকা রাস্তাতেই বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটু আগে এক্ষুনি একটা ZX টেনার গেল চচ্চর করে টানতে টানতে। ফার্স্ট অর্ডার পড়েছে চায়না গ্রিন থেকে 1.3 কিলোমিটার পিক আপ। তো আমি এখন পিক আপ করতেই যাচ্ছি অর্ডারটা, দেখি গিয়ে পিক আপ করি। ফাইনালি পিক আপ করতে চলে এলাম, এই যে চায়না গ্রিন, এইখান থেকে অর্ডারটা আমি পিক করব এখন। 17 মিনিট ওয়েট টাইম দিয়েছে, আমাকে 17 মিনিট ওয়েট করতে হবে, তারপরে অর্ডারটা আমি হাতে পাবো, কিংবা তার বেশিও হতে পারে, তার আগেও হয়ে যেতে পারে। যদি আগে হয়ে যায় তাহলে তারা রেডি মেরে দেবে। আর 17 মিনিট ওয়েট করার জন্য, যদি 17 মিনিট পুরোপুরি আমাকে ওয়েট করতে হয়, 5 মিনিটের পর থেকে 1 টাকা করে ওয়েট চার্জ দেবে, মানে 12 টাকা মতো পাবো ওয়েট চার্জ। যদি আরও লেট হয় তাহলে আরও পাবো, 15 টাকা অবধি দেবে, এর বেশি দেবে না। গরিব দেশ, গরিব অ্যাপ। $8963 অর্ডারটা তুলে নিয়েছি, ঠিক আছে। এই যে এটা ওটিপি, এটা দিতে হবে। এই যে খাবারটা, আমাকে বেশিক্ষণ অর্ডারটা ওয়েট করায়নি, রেডি মেরে দিয়েছে তাড়াতাড়ি। 2 মিনিট মানে 3 টাকা মতো ওয়েট চার্জ পেয়েছি। তো চলো অর্ডারটা গিয়ে দিই। জোকাতে এখন যাব 5.5 কিলোমিটার মতো, তো 60 টাকার অর্ডার। দেখি অর্ডারটা। রামানুজ হোস্টেল, আমি যাব এখন রামানুজ হোস্টেল। এই যে এটা ম্যানেজমেন্টের ভিতরে অর্ডারটা। এখানে সব বাইরে থেকে পড়াশোনা করতে করতে আসে। দারুণ এই জায়গাটা, সাবওয়ে আছে ভিতরে, বিশাল বড় জায়গা নিয়ে। ক্যালকাটা ম্যানেজমেন্ট, যেটা IIM কলকাতা, যেটা মানে কলকাতাতে আছে, অনেক কটাই আছে, কিন্তু এইটা এখানে জোকারটা সব থেকে বড়। এখানে ভাই থুতু ফুতু ফেলা বারণ, এই যে সব লেখা আছে। একদম এটাকে মেনটেন রাখা উচিত। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, পড়াশোনা করার জায়গা, সব থেকে বড় কথা। প্রচুর বড়, প্রচুর বড়। এর ভেতরে অনেক কটা হোস্টেল আছে, 15-20টা হোস্টেল আছে। এই অর্ডারটা আমি ডেলিভার করে দিয়েছি রামানুজান হোস্টেলে, আর এটাতে আমি পেয়েছি 56 টাকা মতো। আর রবিবারে টাকা অনেক কম দিচ্ছে আমাকে, মোটামুটি 1 কিলোমিটার পিক আপ আর 6 কিলোমিটার ড্রপ। 7 কিলোমিটারে 56 টাকা দিলে 56। আর ঠিক আছে, দেখা যাবে। আমি 5টা অবধি কাজ করব, জানি না কত টাকা হবে, দেখি। চলো আমাকে আবার আমার জায়গায় ফেরত যেতে হবে, যেখান থেকে আমি অর্ডারটা আবার পাবো। এদিকে তো অর্ডার পাওয়া যায় না, এটা অনেকটাই ভিতরে। জোকাতে আছি আমি এখন। এখন বাজে 12টা, আর এই অর্ডারটা ডেলিভার করতে আমার মোটামুটি 1.25 ঘন্টা মতো লেগেছে, মানে পিক আপ করা থেকে ড্রপ করা অবধি। এই কাজের সমস্যা হলো একটাই, সেটা হলো যেখানে সেখানে তুমি হিসু করতে পারবে না,
কারণ তুমি কখন কোথায় থাকবে তার কোনো ঠিক নেই, তাই যেখানে পাবে না পেলেও জোর করে করে নেওয়ার চেষ্টা করবে, নাহলে পেট ফুলে ঢোল হয়ে যাবে। অবশ্যই হাইজিনিক মেনটেন রাখতে হবে, কারণ আমাদের খাবারের কাজ অবশ্য। ফাইনালি আর একটা অর্ডার দিয়েছে, 50 টাকার অর্ডার, তারাতলা, এখান থেকে 4 কিলোমিটার মতো। তো ওই যে পিছনের রেস্টুরেন্ট কস্তুরি উল্টো দেখাচ্ছে, ওইখান থেকে অর্ডারটা পিক আপ করতে হবে। তো এখন অবধি ওয়েট টাইম দিয়ে রেখেছে, এখন অবধি রেডি মারিনি, তো আমি আরেকটুখানি অপেক্ষা করবো, তারপর 4892 একটা পিক করে নিয়েছি, ছোট্ট একটা তরকারি আছে, চলো দেওয়া যাক কাস্টমারকে। দেখো এইটুকুনি ডাব্বাটার দাম হলো 250 টাকা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। তো মানুষ আজকাল কতটা মানে সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে। দেখো 250 টাকা গেল ঠিকই, ওদের কাছে টাকা পয়সা আছে প্রচুর, কোনো অসুবিধা নেই, কিন্তু কতটা দাম নিচ্ছে দেখো, 250 টাকা কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। যাই হোক, অর্ডার করছে বলে আমরা কামাতে পারছি সেটা না। সেকেন্ড অর্ডারটা এই পিছনের বাড়িটাতে ডেলিভার করলাম, তো তার মধ্যেই আমার ফোনে একটা 3 নম্বর অর্ডার ঢুকে গেছে। তো চলো ওটাকে পিক করতে যাই। আর এই অর্ডারটাতে আমি পেলাম 40 টাকা, আর এই অর্ডারটা ডেলিভার করতে আমার মোটামুটি টাইম লাগলো ওই 20 মিনিট মতো। পিক করে নিয়েছি অর্ডারটা, এটা বেশি বড় অর্ডার না, 25 টাকার অর্ডার, 500 মিটার মতো ড্রপ। চলো ড্রপ করা যাক। কাস্টমার বললে যে আমি ফোন করে বাড়িতে বলে দিচ্ছি, তার মানে কাস্টমার নিজে নেই, ঘরে ফোন করে বলবো অন্য জায়গা দিয়ে অর্ডার করেছে। দেখা যাক, ওয়েট করি। কাস্টমার নিজে নিচে নেমে এলে ভালো লাগে, উপরে উঠতে হয় না সিঁড়ি দিয়ে। আর একটা অর্ডার ফট করে মিস করে গেল, জোকার অর্ডার, ভালো ছিল 70 টাকার অর্ডার। যাই হোক, আজকে IPL খেলা হচ্ছে, তার জন্য ইনসেন্টিভ দিচ্ছে, আমি 16 টাকা পেলাম ইনসেন্টিভ। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। একটা অর্ডার তো মিস হয়ে গেছে, 3 নম্বর অর্ডার হলো। মোটামুটি 2 ঘন্টা মতো কাজ করে নিয়েছি, 2 ঘন্টায় মোটামুটি 150 টাকা মতো হয়ে গেছে। দেখি আর একটা অর্ডার ধরলাম 30 টাকার, চলো ওটাকে পিক আপ করতে যাই। এই যে এটা হলো বেহালা ট্রাম ডিপো, এই হাজি রেস্টুরেন্টের সামনে। এখানে এত নোংরা আবর্জনা ফেলে রেখেছে, এখানে সাইকেল রাখারও খুব অসুবিধা। এর ভিতর দিয়ে, দোকানের ভিতর দিয়ে যাচ্ছি হাজি। এই যে ভাই প্যাক করছে খাবারটা, কাবাব আছে, চিকেন কাবাব। ভাই প্যাক করে দিয়ে আমাকে খাবারটা দিয়ে দেবে। আর অর্ডার পিক করে নিয়েছি, এই যে হাজি সাহেবের অর্ডার। এই জায়গাটা বড্ড নোংরা, চলো ড্রপ করা যাক, অর্ডারটা কাস্টমারকে দেওয়া যাক। তো এই অর্ডারটা আমি ডেলিভার করে দিলাম, এটা মোটামুটি পেলাম 30 টাকা মতো। এবার আমার খিদে পাচ্ছে, আমি বাড়ি যাব। তো এই অর্ডারটা আমি সুরক্ষিতভাবে ডেলিভার করে দিয়েছি। তো আমার এখন খিদে পাচ্ছে খুব, 5টা অবধি কাজ করে ভেবেছিলাম, কিন্তু করতে পারবো না মনে হয়। তো আমি এখন বাড়ির দিকে যাব, কারণ আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে মোটামুটি 9 কিলোমিটার মতো। তা 9 কিলোমিটার ফাঁকা ফাঁকা যেতে কেমন একটা লাগে। মিনিট 2 অপেক্ষা করার পরে আবার একখানা অর্ডার পেলাম। এটা আমার বাড়ির মানে বাড়ি অবধি নয়, কিছুটা কাছাকাছি যেতে পারবো। ওই মোটামুটি 36 টাকার অর্ডার। তো এটা অর্ডারটা পিক করতে যাচ্ছি এখন। শরীরে একটু মশলা দেওয়া জরুরি, টানা কাজ করতে করতে হাঁপিয়ে যাই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তবে মাঝে মধ্যে মন মেরে কাজ করার জন্য যথেষ্ট বিড়ির প্রয়োজন হয়। 0080 এটা নাকি 0080
মশলা ধোসা দুটো দই বড়া এক প্লেট। হ্যাঁ ওইটা দুটো মশলা এক প্লেট দই বড়া 108 না আগলেবার নিয়ে পিক আপ করে নিয়েছি, এটা ড্রপ করতে যাই, করে বাড়ি চলে যাব। 2 কিলোমিটার অর্ডার আছে বাড়ি। এই অর্ডারটা সুরক্ষিতভাবে ডেলিভার করার পরে আমার ফোনে আবার একটা অর্ডার ঢুকে পড়েছে, ছোট্ট অর্ডার। এটাও আমার বাড়িতে দিকে আর একটুখানি এগিয়ে নিয়ে যাবে, আর আমিও আমার নিজের লোকটা সামলাতে পারিনি, কারণ আজকের অর্ডার ফ্লোটা ভালো আছে। তো চলো এই অর্ডারটা পিক করে এইটা ড্রপ করে তারপরে বাড়ির দিকে রওনা হবো। স্কিন রবিন থেকে অর্ডারটা পিক করে নিই। এই রেসিডেন্সিটার নাম হলো জলবায়ু রেসিডেন্সি। নিচেই আছে। আজকের মতো কাজ এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো টাটা। আর আজকে মোটামুটি কাজ করলাম আমি ওই 270 টাকা মতো। 11টা 15 ফার্স্ট অর্ডার ধরেছি, 11টা 15 ফার্স্ট অর্ডার ধরেছি। এখন বাজে 3টে। মোটামুটি ওই সব কেটে ছেটে দেখতে গেলে 3 ঘন্টা কাজ করেছি। 3 ঘন্টায় মোটামুটি 270-80 টাকা মতো। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।